তারা আমাদেরকে ভূপৃষ্ঠ থেকে মুছে ফেলে দেওয়ার চেষ্টা করেছে। এখানে যে ইস্টার্ন কমান্ডের অধিনায়ক, পরবর্তীকালে যিনি সারেন্ডার করেছেন, আমির আবদুল্লাহ খান নিয়াজি, লেফটেন্যান্ট জেনারেল, তিনি বলেছেন যে मैं इस कौम की नस्ल बदल दूंगा, মানে বাঙালিদের তাদের যে জিন বদলে দিবেন। পাঞ্জাবি পাঠান সৈনিকরা তারা আমাদের নারীদেরকে অপদস্থ করবে, নির্যাতন করবে এবং নতুন একটি পাঞ্জাবি পাঠানদের বংশধর তারা দেশে সৃষ্টি করবে। ওপেনলি বলেছে मैं इस कौम की नस्ल बदल दूंगा। এটি শুনে আমাকে একজন বলেছে, তিনি যে সবাই সেনাবাহিনী সবাই কথাটি বলেছেন, সেখানে আমাদের এক সময়কার 2SC লেফটেন্যান্ট কর্নেল মুস্তাক 9 ইস্ট বেঙ্গলের সিও হিসাবে তিনি পদায়ন হয়েছিল, তিনি সেই সবাই ছিলেন। এই কথা শুনে তিনি এতটা মর্মাহত হয়েছেন, সবার শেষ হওয়ার পর বাথরুমে গিয়ে পিস্তল দিয়ে নিজের মাথায় গুলি করে আত্মহত্যা করেছেন। জানি না এটি সত্যি কিনা, তার পরিবারের সদস্যরা আমাকে বলেছেন। তারা মনে করেছে যে বাঙালিরা তো মার্শাল রেস না, এরা হলো মাছলিখোর, এদের যুদ্ধের কোনো অভিজ্ঞতা নাই, নিম্ন প্রজাতি, 2-4টি মোর্টার ফায়ার করলে মেশিন গানে গুলির শব্দ শুনলে তারা সবাই পালিয়ে যাবে। কিন্তু বাঙালিদের মধ্যে যে বীর সৈনিকেরা রয়েছে তার পরিচয় 1971 সালে আমরা দিয়েছি, তারাও টের পেয়েছেন। গেরিলা বাহিনীর জন্য রিক্রুট করবে, আমি আমার ব্যাটালিয়ন 1ম ইস্ট বেঙ্গলের জন্য রিক্রুট করব, সেখানে গিয়েছে। আমরা গেলেই হুইসেল বাজাতো একজন প্রায় 1000 খানেক ছাত্র যুবক লাইন দিয়ে দাঁড়িয়ে যেত। কর্নেল ওসমানী আমাকে বলেছেন যে 5 ফুট 6 ইঞ্চি লম্বা হতে হবে। আমি একটু দীর্ঘকায় ব্যক্তি খুঁজছিলাম, তো বাঙালি তো একটু ছোট সাইজেরই হয় সাধারণত। 100 জন দাঁড়ালে হয়তো এর মধ্যে থেকে 5 জনকে পেতাম বা 10 জনকে পেতাম। এইভাবে যখন 20-25 জন সিলেক্ট করে বেরোয় আসবো, তখন এই ক্যাম্পের সব ছেলেরা এসে আমার গাড়ির সামনে শুয়ে পড়তো, চিৎকার করে বলতো যে আমাদেরকে কেন নেবেন না, আমরা তো দেশের জন্য জীবন উৎসর্গ করতে এসেছি। তারা জানে যে আমাদের সাথে ভর্তি হলে আমরা তখন যুদ্ধক্ষেত্রে প্রতিদিনই 1-2 জন করে হারিয়ে যাচ্ছে। তারা জেনেও জীবন উৎসর্গ করার জন্য আমার ব্যাটালিয়নে ভর্তি হওয়ার জন্য তারা খুবই উদ্গ্রীব ছিল। ফায়ার স্পিচ, একটা ছেলে যশোর অঞ্চলে ক্লাস 9-10-এ পড়ে বা ফার্স্ট ইয়ারে পড়ে আমাকে বলে, ক্যাপ্টেন সাহেব আপনি হাইট দিয়ে ভর্তি করেন কেন? এটা তো মুক্তিযুদ্ধ চলছে, এটা তো পেশাদার বাহিনী আপনি গঠন করছেন না। আপনি আমাদের হাতে একটা গ্রেনেড দেন, শত্রু দেখিয়ে দেন বাংকার কোথায়, ওখানে গিয়ে যে গ্রেনেডটা ছুড়ে আসতে পারবে তাকে ভর্তি করবেন আপনার সেনা দলে। এই কথা তো কোনো জবাব নেই আমাদের, কোনো রকমের দায় সারা করে একটা কিছু বুঝিয়ে, বেঙ্গল রেজিমেন্টের ঐতিহ্য আছে, হাইট লাগবে, এসব বুঝিয়ে টুঝে বের হয়ে আসে বড় মুশকিল ছিল এই ক্যাম্পে। জীবন উৎসর্গ করার এই যে আকুলতা, কি দেশপ্রেম দেখেছি, আমাদের জীবন ধন্য। আমরা এই হাজার হাজার ছাত্র যুবক তরুণদেরকে ভর্তি করেছি। আমি যে 600 ছেলেদেরকে রিক্রুট করেছিলাম ছাত্রকে যশোর অঞ্চলে, তার মধ্যে 100 সম্মুখ যুদ্ধে জীবন দিয়েছে, অনেক আক্রমণে তাদের সাথে গিয়েছি। মাত্র 6 সপ্তাহের ট্রেনিং। বেঙ্গল রেজিমেন্টের পদাতিক সৈনিককে 1 বছর ট্রেনিং দেওয়া হয়, আমরা ট্রেনিং দিয়েছি 6 সপ্তাহ। এই 6 সপ্তাহ ট্রেনিংয়ে এই গ্রামীণ যুবকেরা দুঃসাহসী যোদ্ধায় পরিণত হয়েছে।